নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগদীশ সরকার। উত্তরবঙ্গে স্টোর আলুর পরিস্থিতি, আজকের নতুন আলুর দাম ও আলু চাষের পরিস্থিতি সম্পর্কে কি বললেন, চলুন শুনে নিই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। জগদীশ বাবু নমস্কার। নমস্কার। আপনাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের চ্যানেলে এবং তার সঙ্গে মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানাই। কেমন আছেন বলুন স্যার? ভালো আছি স্যার, আপনাদের ওখানে এখন মানে টোটাল উত্তরবঙ্গের কথাই বলছি, এই মুহূর্তে কি স্টোর আলু রয়েছে না কমপ্লিট সব? এটা যেটা রয়েছে এটা মানে অ্যাকাউন্টের মধ্যে নেই এখন আর কি, এটা নাই বললেই চলে আর মানে বেশিরভাগ স্টোরি কি মানে নীল হয়ে ক্লোজ গেছে? হয়ে গেছে। হ্যাঁ, বেশিরভাগ 80%-এর উপরে 90% ক্লোজ হয়ে গেছে। আর যেটাও আছে সেটাও আমার মানে স্টোরের ভেতরে আলু এখন নেই। অর্থাৎ যেখানে যে যে স্টোরে যে আলুটাই রয়েছে সেটা হয়তো মানে চেম্বারে নেই, কোথাও শেডে হয়তো কিছু আছে, তাই তো? সেটা কিছু লাটিয়ে দেওয়া আছে। আচ্ছা, স্টোর আলুর বাজার এখন কিরকম কি রয়েছে? মানে ধরুন ওখানকার আলু আমাদের এদিকে আসছে নাকি এখন, মানে পুরনো আলু? পুরোনো আলুটা টুকটাক বোধহয় যাচ্ছে এখনো কিছু। আচ্ছা, কিরকম কি বাজার রয়েছে স্যার? এইখানে এখন যেটা বেশিরভাগই এখান থেকে যেটা ওইদিকে লোড হচ্ছে সেটা গিলা লোড হচ্ছে, হুম মানে ভিজে লোড হচ্ছে আর কি। হুম তো হুম ওইটা মোটামুটি স্টোর ভাড়াটা হচ্ছে 225 টাকা কুইন্টাল। হুম, আর হচ্ছে এমনি হচ্ছে 200 টাকা মোটামুটি বন্ডের দাম আর কি, আচ্ছা। মানে মানে 100 টাকা প্যাকেট। হুম হুম তাহলে ওই 450, এখন 450 থেকে 500 টাকার মধ্যে লোড হচ্ছে কুইন্টাল। কুইন্টাল এই দামে লোড হচ্ছে 100 কেজির বস্তা জ্যোতি আলু। ভিজে ভিজে এটা কিন্তু হ্যাঁ এটা ড্রাই, ভিজে, হ্যাঁ। মানে হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের গিলা ওখান আলু। থেকে ধরুন যারা হচ্ছে মানে ভিজে আলুটা বিভিন্ন মোকামে আসছে, তারা হয়তো রেডি করে অন্য হ্যাঁ, হয়তো মার্কেটে দিচ্ছে। হ্যাঁ এটাই হচ্ছে আর কি। এটা আচ্ছা, বিশেষ করে নলহাটি আর হচ্ছে এদিকে ভালো আলু যেটা সেটা সিঙ্গুর টিঙ্গুর ওইদিকে কিছুটা যাচ্ছে। নলহাটিতে লোডটা বেশি আছে। নলহাটির জন্য। বীরভূমে বীরভূমে, হ্যাঁ। নলহাটি। আর এখন কাঁচা আলু উঠছে তো নিশ্চয়ই আপনাদের ওখানে? কাঁচা আলু খুব টুকটাক শুরু হয়েছে। মানে কিরকম দাম যাচ্ছে? কাঁচা আলুর দাম আছে এখন, এই চাষির দাম আছে 850 থেকে 900 টাকার মধ্যে। 850 থেকে 900 টাকা, এটা কি কুইন্টাল দাম? এটা কুইন্টাল দাম, নেকেড আলুর দাম বললাম এটা আমি। চাষির দাম? চাষির দাম। পোগরাজ জাতেরই? পগরাজ জাত, হ্যাঁ পগরাজই বেরিয়েছে এখন, অন্য তো বের পোগরাজ। হয়নি। এ- এ- আর এ- লাল কিছুটা বেরিয়েছে, লালটা লোডিং এর না, ওটা এমনি খুচরো বিক্রি হয় হাটে। ওটা কিরকম কি বাজার রয়েছে? ওটার বাজারটা আমি ঠিক জানাই, কমসে কম ওটা 1200 টাকা হবে কুইন্টাল কম। লাল মিন্স লাল হল্যান্ড? লাল হল্যান্ড বলে কি, এটাকে হল্যান্ড বলা হয়, এটা লালই পোগরাজ। আচ্ছা, পোগরাজের মধ্যে একটা লাল হয়। ও। আর এই এই যে কাঁচা ধরুন যেটা পোগরাজ উঠছে, মানে সাদা যে পোগরাজটা, হুম। ওটা এখন উত্তরবঙ্গের কোন কোন এরিয়াতে উঠছে? এটা বিশেষ করে এই মাথাভাঙ্গার সাইডে, ওই দিকটাতেই শুরু হয়েছে আর কি। ওগুলো কি মানে লোকালেই বিক্রি উম, হচ্ছে নাকি আসাম না, লোডিং হচ্ছে? ওই যে আসাম লোডিং হচ্ছে খুব টুকটাক, লোকালি বেশিরভাগটা। আর মানে লোডিং পজিশনে অতটা আলু বের হয়নি এখনো আর কি। আহ, তো 2-4টা গাড়ি লোড হচ্ছে, 2-4-5টা গাড়ি লোড হচ্ছে ডেইলি আর কি। চাষ তো লেট ছিল, বা পোগরাজ চাষেও তো আর একটু অনেকটা। লেটও ছিল, আর প্রথমে যে লেট চাষ হলো ওটা তো বৃষ্টিতে ক্ষতি হয়ে গেল। হুম। তা ওই জন্য আর একটু এখন যেগুলো উঠছে মানে অনেক আমি আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল যে অনেক কৃষক হয়তো মানে দ্বিতীয়বার ভাঙিয়ে লাগায়নি, হয়তো যার জমি যেরকম পড়েছিল সেগুলোই রয়ে গেছে। তো এখন যেগুলো উঠছে ওগুলো কি সেগুলোই না বৃষ্টির পরে লাগানো? বৃষ্টির পরেরও কিছু আছে। আর আগেরও রয়েছে, মানে ধরুন রেখে আগের দিয়েছিল? যেটা আছে ওটা তো আছেই, ওটা তো ম্যাচুরিটি হয়েছে, ওটা তো আগের যেটা আছে সেটা 80 দিন ক্রস করেছে। হুম। আচ্ছা, আর কিরকম? যেটা যেটা পরে যেটা ইস্যু হয়েছে ওটাও তো 2.5 মাসের মতো হয়েছে, 70-75 দিন। হুম 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 আপনাদের 33 শতকে বোধহয় 1 বিঘা, তাই তো? হ্যাঁ, 33 শতকে দিকে। কিরকম ফলন পাচ্ছে ধরুন চাষিরা প্রতি বিঘাতে, মানে বৃষ্টির আগের বা বৃষ্টির পরের অ্যাপ্রক্স এই মোটামুটি রিপোর্টটা তো সঠিক অ্যাপ্রক্স কি, এখন যেটা হচ্ছে আমার যেটা মোটামুটি ধরেন ওই 3 প্যাকেট থেকে 3.5 প্যাকেট। মানে এটা যদি কাটাতে বলছেন? হ্যাঁ, কাঠাতে বললাম। কাঠাতে 3 থেকে 3.5 প্যাকেট। দানা কেমন পাচ্ছেন বলুন? দানা এমনি আমি যেটা লোডিং দেখলাম, দানাটা পজিশনটা ভালো, স্ট্যান্ডার্ড মিডিয়াম আর কি, একদম হাই কোয়ালিটি না। আচ্ছা, ডালার থেকে একটু ডাউন, সেমি ডালার যেটা হয় ওটা। ও, মাঠেতেই কি বাছাই হয়ে একদম লোডিং হয়ে যাচ্ছে? মাঠের থেকে বাছাই কি, আর বাছাই কি হয়, মাঠের থেকে একদম ডাইরেক্ট প্যাকেট হয়।
ও না, আমার তার মতো ধরুন হয়তো যেগুলো খুব ছোট আছে সেগুলো হ্যাঁ, হয়তো অনেক একটু ছোটটা কিছু বাদ দেওয়া হয়, কিছুই করা হয়। আপনি এটা এখন সিস্টেমটা কি একটু পেছনে ছেড়ে দেয়, হ্যাঁ, সকালে থেকে উঠিয়ে নিয়ে বিকেল বেলা প্যাকেট করে ওর মধ্যে কিছু বাছাই হয়। ও আপনি তো কাঁচার কাজ করছেন নাকি এখন? না, আমাদের শুরু হয়নি এখন। এখন আচ্ছা, টুকটাক শুরু হলে আমাদের মোটামুটি ডেইলি এক দুটো গাড়ি লোডিং এর পজিশনে করতে লাগবে তো। তো ধরুন কাঁচা আলু তো বিক্রি করবেন, ধরুন আপনার এই ভিডিও দেখে কেউ যদি আপনার থেকে আলু নিতে চায়, যদি আপনার ফোন নাম্বারটা একটু দয়া করে বলেন। ও, আমার তো ফোন নাম্বার 9434026542। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আচ্ছা, মেইনলি এই কাঁচা এখন যেটা করবেন আসন্ন ধরুন কদিনের মধ্যে, ওটা বোধহয় হ্যাঁ, ওই মানে আসাম লোডিং এ বেশি নাকি? এটা তো আসামি লোডিং হবে, ওই এইদিকে পড়তে, অন্য আদার জায়গায় হবে না, বিহারেও হবে না। হুম। বিহার থেকে তো লোড এখন আসামের উপরে হচ্ছে। ও, বিহার থেকে আসামে লোড হচ্ছে, হ্যাঁ, মানে বিহারের যে ওদের কাঁচাটা। কার্লি হয়তো আমাদের থেকে হ্যাঁ কাঁচা আলু হ্যাঁ লোড হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ। যেটা আচ্ছা, পূর্ণিয়া টুর্নিয়ার এদিকে হয় না, হুম হুম হুম। ওখান থেকে কিছু আলু গোলাপবাগের এদিকে ওই ওই আলুটা লোড হচ্ছে এখন আসামের উপরে। ও, আর মোটামুটি ওভারঅল কৃষকদের কি বক্তব্য, মানে তারা যে পোকরাজ বিক্রি করে, পোকরাজ আলু বিক্রি করে যে দামটা পাচ্ছে, তারা কি তাতে স্যাটিসফাইড? কি বুঝছেন কথা, মানে তাদের সাথে কথা না, বলে? দামটা এখন যেটা দামটা, এই দামটা তো আরেকটু মানে ইসে ছিল, ডাউন ছিল। হুম এটা স্টোর আলুটাই ডিস্টার্ব করতেছিল, তাহলে হুম এতটা কম থাকবার কথা ছিল না। হুম। উম, মোটামুটি 10 টাকার উপরে এই দামেও স্যাটিসফাইড না তো নয়, চাষি, তার মানে না। স্বাভাবিক, ওরা কারণ ধরুন 10-11 টাকা কমসে কম পোকরাজের দাম, 10 টাকা 11 টাকা না পেলে হবে না, মিনিমাম 10 টাকা হওয়া 10 টাকা দরকার। কেজি পেতেই হবে কৃষককে, একদম হ্যাঁ, তাই। আর মিনিমাম। এবারে দেখুন, এখন তো বছরের প্রথমের দিক, এখন হয়তো মানে খাতায় কলমে বলাটা সম্ভব নয়, তবুও জিজ্ঞাসা করছি, মোটামুটি কিরকম চাষ হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের উত্তরবঙ্গে, টোটাল সারাউন্ডিং যে 6-7টা জেলাতে আলু চাষ হয়? চাষ গতবারের থেকে কম হয়নি, আমার মনে হয় 1-2% বেশি হয়েছে চাষটা। মানে গত বছর যেটা হয়েছিল, গত বছর বলতে ধরুন 25, 25, 25 নয়, মানে ধরুন 24-এর ও শেষে ধরুন চাষটা 24 আছে, হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। তাই আর কি, 24 এখন এবছর তো ধরুন কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ, এটাই জানুয়ারিতে। 25, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে 25, তো হ্যাঁ মানে তার 24 থেকে তুলনায় বেড়েছে বলছেন, 1-2% হয়তো বেড়েছে। 1% হলেও মানে বেড়েছে চাষটা। সারাউন্ডিং ধরুন আপনাদের মানে ফারাক্কার ওপারে, মানে আপনাদের ওদিকে, মানে মালদা থেকে একদম ওই যে ধরুন টোটাল যে 5-6টা জেলায় বা 7টা জেলায় যে আলু চাষ, হুম। কোন কোন জাতের চাষটা এবারে হয়েছে, বা কোনটা সব থেকে বেশি হয়েছে বলে মনে হয়? চাষ তো বেশি জ্যোতিরই হয়েছে, ওটাই জ্যোতি। জ্যোতির চাষটাই বেশি হুম আমাদের, বিশেষ করে ভ্যারাইটি চাষটা বেশি আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টই হয়। হুম হ্যাঁ, আর তাছাড়া আদার্স যেসব ডিস্ট্রিক্ট আছে, মালদা টালদাতে পোকরাজের বেশি, মানে ওদের হচ্ছে পোকরাজ বেশি, জ্যোতি কম। হুম হুম আর আমাদের এখানে যত ভ্যারাইটি আছে, একটু বেশি ভ্যারাইটি এখানে আছে। এখানে ভ্যারাইটির মধ্যে আপনার হচ্ছে পোকরাজ আছে, হুম জ্যোতি আছে, হুম
আর হচ্ছে লালের একটা মানে মানে করোডা যেটা আর কি, লাল পোকরাজ একটা আছে। আবার এমনি একটা লাল হল্যান্ড আমাদের যেটা আছে, যেটা হচ্ছে টেকনিকো কোম্পানির ডেজারি আছে। সবচেয়ে বেশি লাল চাষ হয় যেটা সাঙ্গা কোম্পানির 403 বলে যেটা আর কি। তো এইসব ভ্যারাইটি গুলো আছে। আর কিছু ভ্যারাইটি এখানে হয় যেটা হচ্ছে S52 বলে একটা আলু হয়। 103 কিছু চাষ হয় যেটা সাউথ বেঙ্গলেও হয়। তো এইটা সমস্তটা মিলে যতটা হবে তার থেকে বেশি জ্যোতি হবে। আচ্ছা, মানে সমস্তটা মিলে ধরলে জ্যোতিটাই বেশি হবে। তারপরেও জ্যোতিটা বেশি হবে। আর এমনি মালদা টালদার এইসব সাইডে, বিশেষ করে মালদা বা এই যে দিনাজপুর এইসব সাইডে তো জ্যোতি আর পোকরাজি হয়। এখানে বেশি হয়। অন্য আলু। আর যেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমাদের, জলপাইগুড়ি সদর যেটা, হুম। এই সাইডে আবার লালের চাষটা বেশি, অনেক বেশি, সাদার থেকে লালের চাষ বেশি। ও, বাহ বাহ বাহ। ওটা আচ্ছা, ওখানে লালের চাষ অনেক বেশি হয়। যে জলপাইগুড়ির মানে যে 4টা 5টা কোল্ড স্টোরেজ আছে, যেটা জলপাইগুড়ি প্রপারে সদরে যে ওটার, এর মধ্যে 80% লাল আলু থাকে, জানি জানি, ওই 20% সাদা আলু। বাহাদুর হ্যাঁ, কোল্ড স্টোর, এই যে তিস্তা বোধহয়। মহিদনগর কোল্ড স্টোরেজ, তিস্তা কোল্ড স্টোরেজ, গঙ্গা কোল্ড স্টোরেজ, হুম। হ্যাঁ, এগুলো সবগুলো 80% লাল আলু থাকে এর মধ্যে। আচ্ছা, এখন তো ধরুন মোটামুটি টোটাল উত্তরবঙ্গে যদি ধরতে হয়, কম বেশি ধরুন আলু গাছের বয়স 40 থেকে 45 দিন, বা হয়তো 30 দিনও হবে গড়ে পড়ে, আমি অ্যাপ্রক্স বলছি। গাছ কেমন দেখছেন বলুন? মানে জমিতে তো নিশ্চয়ই যাচ্ছেন, গাছের কিরকম কি বুঝছেন? এইবার চাষটা একটু আপ এন্ড ডাউন আছে, এক একজনের মানে সবার একই রকম নেই। আচ্ছা, যার খুব কিরকম যদি একটু মানে বলেন খোলসা করে। যেখানে যেখানে আমি দেখেছি অনেক জায়গায় অনেকের গাছ খুব সুন্দর, খুব ভালো। হুম। আবার অনেক জায়গায় কারো মানে কিছুটা জার্মিশন মার আছে, কিছুটা ওই কোকড়ানো টোকরানো এরকম কিছুটা ব্যাপার আছে। একটু একটু এই ডিসপুট আছে এই পর্যন্ত আর কি। কুয়াশা বা এই যে ধরুন ঠান্ডা কিরকম গত বছরের তুলনায় আপনাদের ওখানে বর্তমানে ঠান্ডা কিরকম আছে? বর্তমান ঠান্ডা যেটা আছে এখন তো একটু কমেছে, কয়েকদিন আগে ঠান্ডাটা গতবারের তুলনায় অনেকটা বেশি ছিল আর কি। তাই? তো এখন তাহলে যেটা আছে এটা এটা মোটামুটি এটা রিজনেবল যেটা আর কি, যেটা কুয়াশার সচরাচর হয়। কুয়াশার জন্য ধরুন কুয়াশার জন্য গাছে যে ধাসা টাসা চুয়া ধাসা বা এই ধরনের কোনো রোগ আক্রমণ দেখতে পাচ্ছেন নাকি? সে যখন কুয়াশাটা হচ্ছিল তখন তো গাছের অতখানি গ্রোথ হয় নাই। না। আর এখন তো ঠিক এখনো তো কুয়াশা নেই তো। আচ্ছা, এখন কুয়াশা সচরাচর না, দিচ্ছে না। এখন তো কুয়াশা নেই। এখন দিনের বেলা মানে পরিষ্কার আকাশ, রোদ্দুর হচ্ছে। হুম। আর মানে রাত্রিবেলা যেটা ঠান্ডা হওয়ার সেরকম ঠান্ডা হচ্ছে, ওয়েদার ভালো আছে এখন। এই বছরে এটা আলুর জন্য এটা ভালো পজিটিভ ওয়েদার আর কি। হ্যাঁ, এটা সবাই বলছে, তাই আপনি একই কথাই বলছেন। আচ্ছা, এই বছরে নতুন কোনো কোল্ড স্টোরেজ হচ্ছে নাকি আপনাদের ওখানে? টোটাল উত্তরবঙ্গের কথা বলছি ধরুন, বা আমাদের এখনো এখানে পর্যন্ত তো কিছু খবর আছে নাকি, বা যে হয়তো হয়েছে মানে বিহারের দিকে বোধহয় কোনো একটা কোল্ড স্টোরেজ, তো আমার তো ঠিক এটা এখন মেমোরিতে নাই। আচ্ছা ওটা গতবার স্টার্ট হয় না, এবার বোধহয় 2 লাখ 3-4 লাখ প্যাকেটে বোধহয় এবার একটা স্টার্টিং ইস্যু হবে। আচ্ছা। যেটা এইদিকে মাথাভাঙ্গার এদিকে একটা কোল্ড স্টোরেজে গতবার একটা চেম্বার হয়েছিল, এবার ওটার আর একটা চেম্বার হবে। মানে মোটামুটি আপনার 4-5 লাখ প্যাকেট, 6 লাখ প্যাকেট প্লাস হবে। প্লাস হবে। এবারে হুম। এখন ধরুন আমরা যেমন গত 2-3 দিন আগে আমরা সাক্ষাৎকার নিলাম হচ্ছে লালু মুখার্জির। ওনারাও হুম। যেমন বললেন যে এবছরে যেহেতু আলুর মানে পরিস্থিতি এখনো পর্যন্ত খুব ভালো আছে, আবহাওয়া ভালো আছে, ফলন হয়তো ভালোই হবে, এটা আশা করা যাচ্ছে। আপনিও কি একমত? এরকম ধরনের ওয়েদার থাকলে, যদি থাকে সারা ভারতবর্ষ ব্যাপী, তাহলে তো প্রোডাকশন বাড়বেই, ভালোই হবে। আচ্ছা। আর এখন ধরুন যা সিচুয়েশন বা আলুর যা ধরুন দামের যা পরিস্থিতি, এইটা নিয়ে কৃষকদেরকে কি বার্তা দেবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে? মানে পোগরাজ আলু যেটা আছে, পোগরাজ আলুটা খুব একটা বেশি কিন্তু আমাদের এখানে চাষ নেই এবার। সব তো জায়গাতেই প্রোগ্রেসটা কিন্তু। আমি একটা বার্তা দেবো, সেটা হচ্ছে পোগরাজ আলুটা ইনম্যাচুরেট বেচবার দরকার হবে না কৃষকের। মানে যেটা ইনম্যাচুরেট বলতে আমি বলছি যে অনেক সময় দাম পাওয়ার জন্য 60 দিন আলু বিক্রি করে, 70 দিনে করে, ওইটার দরকার হবে না। এবার ওটাকে 80 দিন পার করে বিক্রি করলে আশা করি এর থেকে দামটাও একটু বেশি পাবে আর প্রোডাকশনটা বেশি হবে। কারণ এটা কি এই জন্য বলছেন যে ধরুন গোটা বাংলায় যদি দেখতে হয় স্টোর আলু প্রায় শেষের দিকে,
তাহলে এই সময় হুম এই যে ধরুন জানুয়ারির 20-25 তারিখের পর যদি দেখা গেল যে স্টোর আলুটা সব নীল হয়ে গেল, নীল হয়ে তাহলে যাবে। পোগরাজটা যখন উঠবে হয়তো কৃষকের একটা ভালো দাম পাওয়ার হয়তো একটা দাম সম্ভাবনা পাবে, থেকে যায়। থেকেও যাবে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যদি সেম দামেও বেচতে হয়, হুম। যদি দর বেশি রাখে, প্রোডাকশনটা তো বাড়বে না। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক যে হুম। মানে প্রোডাকশনটা বাড়লেও সেক্ষেত্রে কৃষকের মানে গায়ে হ্যাঁ, গায়ে ব্যাপারটা হয়ে যাবে। অনেকটাই বাড়বে প্রোডাকশন। এখন 10 দিন রাখা, যে আলুটা 70 দিনে তুলবে হ্যাঁ। আর যেটা 80 দিনে তুলবে, তো সেখানে মিনিমাম আপনার 20 প্যাকেটের ডিফারেন্স হবে হুম পার বিঘেতে। হুম 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 হ্যাঁ, তো একদম। ওখানে আর আচ্ছা দামটা, আমার যেটা আইডিয়া, যেটা বর্তমান যেটা দাম আছে, হুম। এর থেকে একটু বাড়বে, মানে কমার সম্ভাবনা নেই। আচ্ছা, মানে পোগরাজ বা আর্লি ক্রপ, আর্লি ক্রপ আর্লি কর্প যেটা, সেটা কথা বলছি। আর পরেরটা তো এখনো আইডিয়া করা যাবে না, ওটা এখন কি থেকে হবে। বলা সম্ভব নয়। হুম আচ্ছা, এই যে ধরুন আমার শেষ প্রশ্ন আপনার কাছে, হুম আমাদের ধরুন আমরা গত বছর মানে 25 সালে যখন আপনাদের ওই লোডিং এর পর পর যখন গেছিলাম, বিভিন্ন জায়গা ঘুরেছি, কৃষকরা বলেছিলেন বা আপনারা ব্যবসায়ী দাদারা বলেছিলেন যে ভুট্টার চাষটা সে বছর নাকি বেশি হয়েছিল। এবছর কি মানে সে বছরে নাকি যে ভুট্টা মানে আলুর সাথে সাথে ভুট্টার চাষটাও বেশি হয়েছিল, এবছরের চিত্রটা কি দেখছেন? আর এই বছরের চিত্রটা, এবার ভুট্টা চাষটা বেশি হওয়ার প্রবণতা প্রথমে ছিল, হুম কিন্তু আমার যেটা মনে হয়, আমার ক্যালকুলেশন ব্যক্তিগত, আমি যেটা ক্যালকুলেশন করলাম, সেটা হচ্ছে সিডের দামটা কমে গেল, 1 নাম্বার। আর একটা 2 নাম্বার কারণ হচ্ছে, যেটা গতবার যারা ভুট্টাটাকে স্টক করেছে, হুম সে স্টকারদের প্রত্যেকের লস হচ্ছে, আর কি লস হয়েছে। ও মানে সিজনে যা দাম ছিল, হুম হ্যাঁ, যারা স্টক করেছে এদের লস হয়েছে, দামটা কমে গেছে। এখানেও কিন্তু একটু চাষির বোধহয় ভুট্টা চাষটার থেকে একটু বোধহয় পিছিয়ে আসলো আমার মনে হয়। তাহলে আর একটু চাষ বেশি হওয়ার কথা ছিল, আলুর ও চাষটা কম হয়ে ভুট্টাটা বেশি হওয়ার কথা ছিল। ও কিন্তু সেই কিন্তু হিসাবে তুলনামূলক ভাবে ভুট্টার চাষটা একটু কম হয়ে, মানে যতটা হওয়ার কথা ছিল অতটা হয়নি। ও মানে ওভারঅল তাহলে এটুকু জিস্ট হিসেবে বলাই যায় যে ভুট্টা চাষ কমে বেড়েছে আলুর চাষ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটুকু ওই জন্যই আলুর চাষটা মানে বেশি মনে হচ্ছে আর কি, আচ্ছা, যেটা হিসাবটা ক্যালকুলেশন করছি আমরা। বুঝলাম। আর এখনো পর্যন্ত যা খবর আছে, আপনাদের এই বছরের প্রথমের দিকে কোনো মানে মিটিং হওয়ার কোনো মানে কথা রয়েছে নাকি, বা কোনো সম্মেলন, বা যেমন আপনারা করেন প্রতি বছরই উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির এখন আর তরফে? উত্তরবঙ্গ তো না, আমাদের দেখি ধুপগুড়ি ইউনিটের মিটিংটা আমাদের এইটারই বোধহয় মেয়াদটা এসে হয়েছে। ও এই, বেশ বেশ বেশ। আর এমনি উত্তরবঙ্গের তো সাধারণ সভা যেটা, সেটা যেমন আগের বছরে ডিসিশন আমার মনে এখনো হয় আছে, নাই। আগের বছরে আমার যেরকম মনে আছে আপনারা করেছিলেন বোধহয় 7 বা 8 এরকম ফেব্রুয়ারি মাসের এরকম একটা সময় বোধহয় করেছিলেন। দেখি, ওটা বার্ষিক সাধারণ সভার একটা ব্যাপার তো আছেই। একদম ওটা তো ওটা আলাপ আলোচনা এখনো হয়নি, এমনি একটা আচ্ছা, অন্য ব্যাপারেও ব্যস্ত আছি। বুঝতে ওটা পারছি একটু ওই যে সমিতির বুঝতে এমনি পারছি। তো যাই হোক স্যার, কিছু কাজ জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের আচ্ছা, চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ স্যার। আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।